নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো হোলি স্পেশাল ঠান্ডাই রেসিপি। হোলি তো চলেই এসছে, তাই আজকে আমি তোমাদের সাথে এই ঠান্ডাই রেসিপিটি শেয়ার করব। আর গরমও পড়ে যাচ্ছে, তাই শুধু হোলি নয়, গরমে যে কোনো সময় কিন্তু এই ড্রিঙ্কটা খাওয়া যেতে পারে। এটা ভীষণই তৃপ্তিদায়ক। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা তৈরি করি। খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি। এবার এক এক করে আমি সমস্ত উপকরণগুলো এই বোলের মধ্যে দিয়ে দেব। দেখো, প্রথমে আমি এখানে দিলাম আমন্ড বাদাম আর দিয়েছি পেস্তা। সব উপকরণগুলোই কিন্তু তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী ব্যবহার করবে। আর দিচ্ছি কাজু বাদাম, তারপরে দিয়ে দেব চারমগজ। এখানে আমি 2 টেবিল স্পুন চারমগজ নিয়েছি। আর দিচ্ছি পোস্ত। পোস্তটা কিন্তু আমি 1 টিস্পুন নিয়েছি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মৌরি। আর দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য গোটা এলাচ আর দারচিনি। তারপরে দিয়ে দেব শুকনো গোলাপের পাপড়ি। আর দিয়ে দিচ্ছি জায়ফলের গুঁড়ো। এই জায়ফলের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জাফরান। সমস্ত উপকরণগুলো আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো। বাদামগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। আমি পরিমাণ মতো জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। এখানে আমি 1 কাপ মতো জল দিয়েছি। দেখো, এবার চামচ দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটা আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে কিন্তু সারা রাত এটা ভিজিয়ে রাখতে পারো, তাহলে খুবই ভালো হয়। এগুলো আমি ঢেকে রেখে দেব 5 ঘন্টার জন্য। অন্যদিকে আমি একটা প্যানে দুধ গরম করতে বসিয়েছি। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী দুধ নেবে। দুধটা খুব ভালোভাবে আমি জাল দিয়ে নেব। দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়ে এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। অন্যদিকে 5 ঘন্টা পরে আমি এগুলো নিয়ে ফিরে আসলাম। খুব ভালোভাবে সব কিছু ভিজে গেছে। আমি যদি এখানে সারা রাত্রি ভিজিয়ে রাখতাম তাহলেও কিন্তু খুবই ভালো হতো। তোমরা চাইলে সারা রাত্রিও ভিজিয়ে রাখতে পারো। এবার এইগুলো আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি এখানে একটা নিয়েছি মিক্সিং জার। এবার সমস্ত উপকরণগুলো আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তারপরে এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখো, আমি সমস্ত উপকরণগুলো ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। আর বাটিতে যেটুকু লেগেছিল পোস্ত দানা, সেইগুলো আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আর ভিজিয়ে রাখা ওই জলটাও কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এবার এইগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। দেখো, ঠিক এইরকমভাবে কিন্তু মিহি পেস্টটা তৈরি করতে হবে। এটা করে কিন্তু আমরা অনেক দিন ফ্রিজেও রেখে দিতে পারি। আমি এখানে পুরোটাই ব্যবহার করব, তাই আর ফ্রিজে রাখবো না। এটা কিন্তু একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি ঠান্ডাইটা তৈরি করে নেব আর তোমাদের সাথেও দেখাবো।
এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর দুধটা আমি অনেকক্ষণ আগেই কিন্তু খুব ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার সমস্ত কিছু আমি আবারও ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আর আমার ঠান্ডাই তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভিংয়ের জন্য দুটো গ্লাস নিয়েছি। এখানে আমি মাটির গ্লাস ব্যবহার করেছি। এরকম একটি খাবার দোলের দিন যদি আমরা মাটির গ্লাসে খাই তাহলে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার সার্ভ করে নেব। তার জন্য আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কিছু আইস কিউব। দোলের দিন বা গরমের যে কোনো সময় কিন্তু তোমরা এইরকমভাবে ঠান্ডাই করে খেতে পারো। আবার বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এটা দেওয়াই যেতে পারে। এবার গ্লাসের মধ্যে আমি এটা সার্ভ করে নেব। দুটো গ্লাসে আমি এখানে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আর শুকনো গোলাপের পাপড়ি আমি এখানে উপর থেকে দিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইরকমভাবে ঠান্ডাই তৈরি করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ঠান্ডাই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার তৈরি করবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আর তোমাদের এক একটা লাইক আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।